রাজনৈতিক কালচার আপনারা আশা করছি আপনারা মেনে নিয়ে এদেশে রাজনীতি করবেন। সে আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ছাত্র নেতা আবু সাইদ সুমন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহ সভাপতি কর্তৃক গতকাল রাতে আমাদের সাধারণ 91 জন বন্ধুদেরকে সৌরকর্মী বলে অবহিত করার প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইরা, উপস্থিত মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অপকর্মগুলোকে তাদের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাসান আল মাহারিফ থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী, আমাদের অনেক সিনিয়র মানসুরা আপা কর্তৃক আমরা দেখেছি। জাতীয় আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। লুটতরাজ, বুলিং, ট্যাগিংয়ের রাজনীতির ভার আর বইতে না পেরে কিছুবার ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে তারা নিজেদের বোঝা হালকা করার রাজনীতি করছে। আমরা ছাত্রদলকে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ জীবনযাপন করার, স্বাভাবিকভাবে চলার পরিবেশ তৈরি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমরা অনুরোধ করছি আপনাদের করে তাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করতে চাই। যাদের কাছে শিক্ষার কোনো সম্পদ কোনো পৌঁছায় নাই, যে মুখে কোনো শিক্ষার স্পর্শ লাগে নাই, তারাই কেবল মন্তব্য করতে পারে। আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসলাম লিখেছিলেন, বিশ্বের রাজনীতি মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গরিয়সা নারী, অর্ধেক তার নয়। কাজী নজরুল ইসলাম পৃথিবী বিনির্মাণে নারীদের অবদানের কথা বলছিলেন। পুরুষ এবং আমরা আকাঙ্ক্ষা করেছিলাম নারীদের প্রতি এই বিদ্বেষের অবসান ঘটবে। বিশেষত জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে নারী শিক্ষার্থীদের যে ঐতিহাসিক অবদান, যার পরে ঘটনা ঘটেছে। গণমাধ্যমে সকল ঘটনার কথা আসে না, গণমাধ্যমে যা ঘটে একটা অংশ আছে, তার মানে প্রকৃত বেশি, সেটা আমাদের ধারণার বাইরে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, একজন নারী তাদের পিতার গৃহে, রাস্তায় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ছাত্র দলের হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না। আমরা সম্প্রতি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে কানেক্টেড স্টুডেন্ট আলী হোসেন। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহ মাকদুম হলের ভাইস প্রেসিডেন্ট মিলন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপারে বিদ্বেষমূলক, নিপীড়নমূলক, অসম নারী নিপীড়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হতে পারত, কিন্তু আমরা আসলে হলের হল কমিটির ভাইস প্রেসিডেন্ট, অথচ নারী নিপীড়কের স্থান ছাত্র দলের সেন্ট্রাল কমিটিতে রয়েছে। ছাত্র দলের সেন্ট্রাল কমিটিতে যে নারী নিপীড়ক দলের ভাইস প্রেসিডেন্ট হাসান আল আরিফ শুধু নয়, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, যিনি একজন নারী হয়েও ছাত্র দলের একজন জয়েন্ট সেক্রেটারি, তিনি নারীদের ব্যাপারে অসম্মানজনক শব্দ প্রয়োগ করছেন। কেন্দ্রীয় কমিটিতে যেখানে নারী হেফাজত রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্রদল কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর
ফলশ্রুতিতে এটাই প্রমাণ হয় ছাত্র দল মূলত গ্রহণ করুন, তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের কোন সাংগঠনিক দুর্বলতার কারণে আপনাদের দলে এ পরিমাণ নারী নিপীড়ন, আপনাদের সেই কারণগুলো সমাধান করুন। অন্যথায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা যদি বিনষ্ট হয়, বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ কিন্তু এটা এমনি ভাবে হাতে দিব না ইনশাআল্লাহ। থেকে আজকে ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলো স্থিতিশীল করছে, সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচন বাঞ্চালের নতুন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান জানাই, ছাত্রদল আপনারা সংশোধন হন। আপনাদের যে বিষয়গুলো নিয়ে বারবার আমরা কি সুচ্ছাদ থাকবো, 5 আগস্ট পরবর্তী আমরা আশা করেছিলাম ইউনিভার্সিটি। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন ছাত্রী বিগত 1 মাসে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের জনকর্মী। আমরা এ কথার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। সরাসরি নারী হেনস্থা, সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত একটি দলের প্রত্যেকটা কর্মী জড়িত, এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ নেতা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা কমিটি করেছে। তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা বললো নাকি দর্শকী, অনেকে বলেছে আমাদের বন্ধু নাকি সেবা দাসী, আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি নারী, অনেকে পরাক্ষ করে বলেছে পর্দার নারীদেরকে তারা হিজাব করে, তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের ভুলে পরিণত হয়েছে। জেনে থাকবেন ছাত্রদল অবকর্ম নতুন কিছু নয়। দীর্ঘ সময় ধরে ছাত্রদল এই সমস্ত সাইবার বুলিং, নারী হ্যারাসমেন্ট, সেক্সুয়াল কার্যক্রমে জড়িত রয়েছে। 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে এবং সালফুন্নাহার হলে শত শত বন্ধুকে তারা পিটিয়ে আহত করেছিল। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুল নাহার শোনে মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। শুধু তাই নয়, 5 আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে তারা জড়িত হয়েছে। 9ম শ্রেণীর শিক্ষার্থী পাবনাতে, বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে। ছাত্রদলের কার্যক্রম দেখলে একটি গল্প খুব মাথায় মনে হয়। খরগোশ যখন বিপদে পড়ে, খরগোশ তখন একটি ছোট্ট জায়গায় লুকিয়ে চোখ বন্ধ করে মনে করে আমাকে আর কেউ দেখছে না। যখন শত্রু তাকে ধরে ফেলে তখন সে তার বোকামির ফল বুঝতে পারে। ছাত্রদল মনে করছে ঢাকায় একটা মানব বন্ধন করে 20-50টা নারী এনে বক্তব্য দিলে এনেছে মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে, তাহলে আপনারা প্রকাশ করে বসবাস করছেন। যেমন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে, একইভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগান টেনে না ধরেন, আগামী দিনে বোকা খরগোশের মুখে করে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত ঘটনা একটাই প্রমাণ দেয় ছাত্রদল নারী হ্যারাসমেন্ট, নারী হেনস্থা, সাইবার বুলিং, শেভিং সবকিছুর সাথে ছাত্রদল জড়িত। এটা দেখে মনে হয় ছাত্রদল এবং নারী নির্যাতন যেন একই সুতায় গাঁথার মতো রয়েছে না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে যদি আপনারা এই দেশে রাজনীতি করতে চান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সঠিক রাজনীতি করতে চান, তাহলে বলতে চাই এই সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়ে সঠিক পথে ফিরে আসেন। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নেন, জনগণের কাছে যান, জনগণের সেবক পরিণত হন। আপনাদেরকে কেউ এদেশের মালিক বানায় নাই, এদের সবার দেশ। আপনারা কারো ভাগ্যের মালিক হন নাই, কারো চাকরি মালিক বনিবেন নাই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছে আমরা ক্ষমতায় গেলে শিবিরের বাচ্চাদের রাজনীতি বন্ধ করে দেব। এদেশের মালিক কি আপনারা বলে গেছেন যে কে রাজনীতি করবে কে করবে না, এটা আপনাকে দেওয়া হয়েছে। এ সমস্ত ভণ্ডামি আজকে আপনারা বন্ধ করেন। যদি বন্ধ না করেন ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আগামী বিচারতা করা হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। সময় থাকতে আপনারা ফিরে আসেন।
আমরা সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।